আমাদের এখানকার এই যে গাছটি এখন মাত্র পড়ে গেল। গাছটি বৃষ্টির কারণে গাছটি এখন পড়ে গেছে। দেখুন এই গাছটি, এই যে পুরো গাছটি পড়ে গেছে এই মাত্র, এই যে কিছুক্ষণ হলো গাছটি পড়ে গেল। তো এখন গাছটি পড়ে যাওয়ার কারণে গাড়ি চলাচল বন্ধ। এই যে দেখুন গাছটি কী অবস্থা, মেন রাস্তার উপরে, মেন রোডের উপরে গাড়ি চলাচল সব কিছু বন্ধ। কি রিক্সে গাড়ি আসতেছে দেখুন, প্রচুর রিক্সে। এটা এখন বিদ্যুৎ অফিসে এসে কাটার পরে তারপর রাস্তা ক্লিয়ার হবে আর কি। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই বড় গাছটি পড়ে গেল। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অন্য অন্য জেলায় অন্য অন্য জায়গায় এরকম রিক্সের গাছ থাকতে পারে, যদি বড় বড় গাছ, যদিও কোনো গোড়ায় মাটি আছে কিনা, এমন কোনো জায়গায় পুকুরের পারে। আল্লাহ কেমন একটা দয়া, দেখুন এই গাছটির নিচে কোনো ঘরবাড়ি ছিল না, কোনো দোকানপাট ছিল না। এই গাছটি আজকে হঠাৎ করেই এখন কিছুক্ষণ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে গাছটি পড়ে গেছে কারেন্টের তারের উপরে। তো পড়ার পরে সেখানে কারেন্ট একটা বাস্ট হয়েছে, মানে আগুন ধরার মতো একটা ইয়ে হয়েছে। আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বের হয়ে দেখি এই গাছটি খাম্বার উপরে পড়ে আছে। কিন্তু আমার মনে হয় যে খাম্বাটার কারণে গাছটার এখনও পড়ে নেই। এখন এমন একটি অবস্থা যে যেই মেন রোডের উপরে গাছটি পড়ছে, সেই মেন রোড দিয়ে কোনো গাড়ি চলাচল এখন আপাতত করতে পারবে না। দেখুন কি একটা অবস্থা, মানে অনেক রিস্কের মধ্যে। তো এরকম সবাইকে বলবো যে ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন এরকম বড় গাছ, রিক্সের গাছ, গাছের গোড়ায় মাটি নাই বা পুকুরের পাড়ে এমন কোনো গাছ, বা যাদের ঘরবাড়ি আছে ঘরের পাশে বড় গাছ, এগুলো একটু দেখে শুনে রাখার। বৃষ্টির দিনে, বর্ষার দিনে কিন্তু এইসব ঘটনা বেশি হয়ে থাকে। দেখুন আমাদের এখানে এই যে ঘটনা ঘটলো, এখনও কারো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহ দিলে, কিন্তু যদি কোনো ঘরবাড়ি থাকতো, দোকানপাট থাকতো, তাহলে মনে হয় বেশি কিছু ক্ষতি হতো। দেখুন এই গোড়ার মধ্যে মাটি নাই, কারণ পুকুরের পাড়ে ওই সাইডে মাটি নাই, এই সাইডে মাটি আছে, কিন্তু এক সাইডে মাটি থাকলে কি আর গাছটা থাকতে পারে, এত বড় গাছ? কিন্তু এটা আরও আগে কেটে ফেলার দরকার ছিল। যদিও গাছ কাটা আসলে ঠিক না, কিন্তু যদি গাছে কারো ক্ষতি হয় তাহলে সেই গাছটাও দেখতে হবে, আপনাকে ভাবতে হবে যে এই গাছটা দিয়ে কারো ক্ষতি হবে কিনা। গাছটা যদি তুফানে বা বাতাসে বা ঝড়ে পড়ে যায়, তাহলে কারো ক্ষতি হচ্ছে কিনা, কোনো মানুষ মারা যাচ্ছে কিনা, কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা, সেটাও বিবেচনা করতে হবে। সেজন্য বলবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন যাদের আশেপাশে এরকম বড় গাছ আছে তারা যেন ভিডিওটা দেখে